মায়ের হাতের গুড় আম না আমি ভীষণ মিস করছিলাম। তো বরকে বলাতে বর তো বাজার থেকে আম এনে দিল, কিন্তু আমি তো জানি না কিভাবে কি করতে হয়। তো আর কি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম যে কিভাবে কি করব। তো মা আর কি ফোনে সবটাই বলে দিল। তো আমি প্রথমে আমটার খোসা ছুলে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপর আর কি জল ঝরতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর আমটার মধ্যে হলুদ আর নুন একটুখানি মাখিয়ে কড়াইতে তেল গরম করে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তারপর আর কি কড়াইয়ের মধ্যে একটুখানি জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে আর কি গুড়টা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো যদিও বা জলটা আমার এখানে একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, সেই জলটা আমি একটু ফুটিয়ে মেরে নিয়েছি। তারপর আর কি পরিমাণ মতো গুড় দিয়ে সেই গুড়টা একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর আর কি ওই ভেজে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরও বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। আর তার মধ্যে একটা ভাজা মশলা করতে হবে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। পাঁচফোড়নে যেন মেথির ভাগটা একটু বেশি থাকে, সেটা ভালোভাবে মশলাটা ভেজে নিয়ে সেটা হচ্ছে শিলনোড়া কিংবা মিক্সারে আর কি ভালোভাবে গুঁড়ো করে নামানোর পর সেটা ওপর থেকে ছড়িয়ে দিলে ভীষণ টেস্ট হয়।